বাংলাদেশে গত 15 বছর মানুষের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। এই ঈদকে কেন্দ্র করে তারা নানা রকমের ষড়যন্ত্র করতে পারে। জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছিল তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। যদিও আজকে 71 সালের যে 25শে মার্চে যে কাল রাতের পরে 26শে মার্চ যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, আজকে সেই স্বাধীনতা দিবস। আমরা মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিল তাদেরকে স্মরণ করছি। আরেকটি বিষয় বলছি যে আপনারা জানেন যে অনেকেই 2018 সাল পুনঃসংস্কার আন্দোলনের মধ্য দিয়ে মূলত এই 24শে গণঅভ্যুত্থানের সূচনা হয়েছিল। এই 24শে গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বাধীনতাকে উদ্ধার করা হয়েছে। 71-এর এই মহান মুক্তিযুদ্ধের সেই স্বাধীনতাকে উদ্ধার করা হয়েছে 24শে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। অনেকেই 24 সাল এবং 71-কে মুখোমুখি করেন। তাদেরকে বলবো আপনারা দুটো বিষয়কে কখনো মুখোমুখি করার চেষ্টা করবেন না। আমরা দুটো বিষয়কেই এই বাঙালি জাতির জন্য গর্বের এবং সম্মানের। সামনে ঈদ আসছে, এই ঈদকে কেন্দ্র করে যেহেতু মানুষ ঈদে ব্যস্ত থাকবে, পরিবার পরিজনকে নিয়ে ব্যস্ত থাকবে। আপনারা জানেন যে গত কয়েক মাস আগে যে স্বাধীনতার যে সপক্ষের শক্তি বলে যারা দেশকে বিভিন্নভাবে শাসন করেছে, শোষণ করেছে, যারা বাংলাদেশে গত 15 বছর মানুষের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার হরণ করেছে, তাদের যে ন্যাক্কারজনকভাবে পরাজিত হয়েছে, তারা দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু এই ঈদকে কেন্দ্র করে তারা নানা রকমের ষড়যন্ত্র করতে পারে। বিগত কয়েক মাসে বাংলাদেশের নানান ঘটনাকে কেন্দ্র করে অনেকেই বলে যে আমরা আগেই ভালো ছিলাম। এই কথাগুলো কারা বলে? যারা বিগত সময় চাঁদাবাজি করতো, দখলদারি করতো, টেন্ডারবাজি করতো। বর্তমান সময় কিন্তু তাদের সেই চাঁদাবাজি, দখলদারি, টেন্ডারবাজি বন্ধ রয়েছে। ফলে তারা মনে করে তাদের যে আগের যে সময় ছিল সেই সময়টাই ভালো ছিল। সবশেষে বলবো, এই 24শে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেখানে ছাত্রদেরও অবদান ছিল, রাজনৈতিক দলগুলোর অবদান ছিল। আমাদের সেই অবদান বিলীন হয়ে যেতে পারে যদি আমাদের ঐক্য বিনষ্ট হয়। তাই সকলের প্রতি আমাদের আহ্বান থাকবে, সকল রাজনৈতিক দলের প্রতি, আমরা এমন কোনো বক্তব্য বা বিবৃতি দিব না যেটা করে জাতীয় ঐক্য বিনষ্ট হয়। আশা করি আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য যে 24শে